শুভ সকাল বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে দেখো দুয়ার ঘরে জল দিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি গাছের ফুলগুলো। আর আজ কিন্তু উঠেছি অনেক ভোরবেলায়, মানে সেই যে 3টের সময় ঘুম ভেঙেছে আর একদমই ঘুম আসছে না। তো আজ কেন এত তাড়াতাড়ি উঠেছি সবটা তোমাদের এই ভিডিওতে বলবো। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর দেখো বাইরেটা এখনও কিন্তু অন্ধকার। তারপরে এই যে আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে। তো আজকে হচ্ছে বেলা ওঠার আগেই আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, কারণ আজ হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো হচ্ছে। আর আমাদের এখানে নিয়ম আছে, আগের দিনের বাসি ভাতে জল দিয়ে রাখতে হয়, সেই ভাত খেতে হয়। আর যেহেতু আমার বর তো কাজে যাবে, তো ও আসলে বাসি ভাত খেতে পারে না। তারপরে আর পান্তা ভাতের কথা কি বলি, ও তো ওটা মোটেই পছন্দ করে না। এই জন্য ওর জন্য আমি গরম ভাত করব। আর কাল করিনি, নষ্ট হয়ে যাবে গরমে, এই জন্য আর কি কাল করে রাখিনি। তো এখন দেখো ঘুম থেকে উঠেই আগে ঘর ঝাড় দিলাম, এখন হচ্ছে গ্যাসটা মুছবো, কারণ বাসি গ্যাস মানে না মুছে তো রান্না করতে হয় না। এই জন্য আর কি দেখো মগে করে জল নিয়েছি, এখন গ্যাসটা মুছে নিচ্ছি। আর আজ গ্যাসে রান্না করব, কাঠে রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। আর তোমাদের কি বলবো, এখন বাজে 3:30, মানে এই প্রথম এত সকালে উঠে রান্না বান্না করব। তারপরে এই যে কলপাড়ে চলে এলাম, এক বালতি জল নেব, রান্নার জল। তো এই যে জলটা নিয়ে এখন রান্নাঘরে যাব। আর আমার বর তো ঘুমাচ্ছে, ওর ঘুমের সমস্যা হবে, এই জন্য কিন্তু আমি ভীষণ আস্তে আস্তে কাজগুলো করছি। আর এইদিকে পাশের বাড়ির মোরগগুলো এমন ডাকাডাকি করছে, তো কি আর বলবো। তো এই ডাকেই মনে হয় ঘুম ভেঙে যাবে। অন্য দিন কিন্তু টের পাই না, কিন্তু আজ ওই যে উঠেছি যে তাই বুঝতে পারছি। মোরগ কিন্তু রাত 3টে থেকে ডাকা শুরু করেছে। তারপরে এই যে দেখো জলটা ঘরে রেখে এলাম, এখন হচ্ছে চালটা বের করে নিচ্ছি। আর হচ্ছে আজ সকালেও ভাত খাবো, দুপুরেও ভাত খাবো, সেইভাবে সকালের আর দুপুরের আর কি চালটা দিচ্ছি। রাতের চালটা দেব না, কারণ এখন যদি রান্না করে রাখি রাতের চাল মানে রাতের ভাত, তাহলে কিন্তু ভাতগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য দুপুরের জন্যই করছি। তো এই যে চালটা বের করে নিয়েছি, এখন চালটা ধুয়ে নেব। আর অনেক দিন পরে মানে কি বলবো, এত সকালে উঠেছি, মানে সকালে তো একদমই ওঠা হয় না, বেলা করেই উঠি। আর সকালে উঠে না আজকে মানে ভীষণ ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল পরিবেশটা, মানে ঠান্ডা, কোনো দিকে কোনো কথা না, ভীষণ ভালো লাগছিল। তারপর এই যে চালটা ধোয়া হয়ে গেছে, এখন এই যে গ্যাসে বসিয়ে দিচ্ছি আর একটা ধূপও ধরিয়ে নিচ্ছি, মশার ধূপ। এত মশা, মানে আমি দাঁড়িয়ে রান্না করতেই পারছি না, এত মশায় কামড়াচ্ছে। আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। আর চলো বাইরেটা তোমাদের শেয়ার করি। তো এখনও অন্ধকার হয়ে আছে, এখন বাজে 4টে। তো 5টার আগেই আমার রান্না কমপ্লিট করতে হবে। তারপরে দেখো এখানে একটা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর কি কি রান্না করি সবটাই তোমাদের দেখাবো। আজ করব নিরামিষ রান্না, মানে সব কিছুই নিরামিষ করব, যেহেতু পুজোর দিন। অনেক কিছুই রান্না করেছিলাম, চলো তোমাদের পরে শেয়ার করব। আর এখন বাজে 5টা, তো আমার 5টার আগেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর গাছ থেকে কিছু দেখো ফুল তুলে এনে ভিজিয়ে রাখলাম পূজা করার জন্য। আর তারপরে না আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠি 8টার সময়, অত তাড়াতাড়ি মানে উঠে কী বা করব, 5টার সময় উঠে, এই জন্য আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন এই যে বর কাজে যাবে, এই জন্য ভাত বেড়ে নিচ্ছে। আর করেছি বেগুন ভাজা, পেঁয়াজ ভাজা, আর হচ্ছে আমের চাটনি করেছি, আর আলু সিদ্ধ। এই দিয়ে কিন্তু খাবো সকালে। আর ও তো খেয়ে চলে গেছে, আর আমি খাচ্ছিলাম পান্তা ভাত, আগের দিনের বাসি ভাত রেখেছিলাম বাটিতে করে, যেহেতু আজকে শীতল ষষ্ঠী, মানে শীতলা পুজো, শীতলা ষষ্ঠী কিনা আমি জানি না, শীতলা পুজো। তো আমাদের এখানে নিয়ম আছে পান্তা ভাত খেতে হয়, এই জন্য কিছু পান্তা ভাত রেখেছিলাম। আর আমার বর তো খায় না, এই জন্য আমিই খেয়ে নিচ্ছি আলু সিদ্ধ দিয়ে। তারপরে পান্তা ভাত খেয়ে কিছু গরম ভাতও খেয়েছিলাম, কারণ ওই অল্প কয়টা পান্তা ভাতে তো আর পেট ভরবে না। তো এই জন্য দেখো গরম ভাতও অল্প কিছু খেয়ে তারপরে চলে এসেছি বিছানাটা গোছাতে। আর এই বিছানাটা না, মানে কি বলবো তোমাদের, এর আগেও বলেছি, এই বিছানাটা না ভীষণ খসখসে, এর উপরে না ঘুমানোই যায় না, এই জন্য উল্টো করে পেতেছিলাম। আর হচ্ছে বিছানাটা কেচে উঠিয়ে রাখবো, মানে একদমই শুতে ইচ্ছা করে না এই বিছানাটার উপর, তাও আর কি শুতে হয়।
আর এখন হচ্ছে নতুন যে বাটিকের বেড কভারটা ছিল এটা পাতবো। এটার উপর শুতে ভীষণ মজা, মানে হচ্ছে ভীষণ সফট আর নরম সুতির, এই জন্য ভীষণ ভালো লাগে। তো দেখো আমার এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন আমি কলপারে চলে এসেছি। ওই যে বেড কভারটা ছিল ওটা কেচে আর কি একবারে বাক্সে তুলে রাখবো। আর কালকের আমার একটা কাপড় ছিল, মানে যে কাপড়টা আর কি গতকালকে পরেছিলাম, ওইটা না স্নানের সময় আর ধোয়া হয়নি, মানে একটু নোংরা হয়েছিল, এই জন্য ভেবেছি আর কি সার্ফতে কাচবো, তো আর কাচা হয়নি, এই জন্য একবারে আজকেই কেচে দিচ্ছি বেড কভারের সাথে। তারপরে এই যে কাচাকুচি হয়ে গেল, এখন মেলে দিচ্ছে। আর আজ না ভীষণ রোদ্দুর ছিল, তো এই যে এখন কাপড়টা মেলে দিচ্ছি এই সাইডে। আর গাছের নিচে তো মানে হাওয়ায় শুকিয়ে যায়, বেশি রোদ্দুরে দিলে কিন্তু রঙগুলো আর কি ঝলসে যায়, এই জন্য আমি না বেশি রোদ্দুরে দিই না জামা কাপড়। আর এই যে বেড কভারটাও এখন মেলে দিলাম। তো মোটামুটি সব কাজ তো হয়ে গেছে, এখন শুধু বাসন মেজে ঘরটা মুছে স্নান করলে হয়ে যায়। আর আজকে না প্রচুর রোদ্দুর বাইরে, প্রচুর মানে সেই রোদ্দুর হয়েছে। তো ঘরে আর কিছু কাচাকুচি নেই, এখন হচ্ছে ওই বাসন কয়টা মাজবো, বাসন কয়টা মাজা হয়ে গেলে তারপরে বিছানা টিছানা তো পাতাই আছে, শুধু ঘরটা এই বোতল কয়টা ভরবো, তারপরে সে জলের ভিতরে রাখবো, বোতল কয়টা ভরে জলের ভিতরে রাখবো, তাহলে কি জলটা ঠান্ডা থাকবে। তারপর ঘর মুছে স্নান করলে ব্যাস আজকের কাজ শেষ, কোনো রান্না বান্নার কোনো ঝামেলা নেই। তারপর টুকটাক যে কাজগুলো ছিল ঘর মোছা স্নান করা সব করে তারপরে দেখো পূজা করতে চলে এসেছি। আর আমার বড়ও চলে এসেছিল বাড়িতে, ও ভাত খাচ্ছিল, ওর খাওয়া হয়ে গেছে। আর আমি এখন পূজা করছি, তো একটু আর কি ভিডিও করে দিচ্ছিল, একদমই ভিডিও করে দিতে চায় না, জোর করে আর কি করাই। তো এই যে দেখো এখন আমি পূজা করে নিচ্ছি। তো বন্ধুরা পূজা টুজা করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। এখন এই যে সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। তো আগে তুলসী তলায় দিই, তারপরে কিন্তু আমি ঘরে দিই। আর একটা ধূপকাঠি ধরিয়ে তারপরে দেখো নমস্কার করে এখন ঘরে চলে আসছি। আর আজ না জানো সকালে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে তরমুজ বিক্রি করতে এসেছিলো। তো বর বলছিল একটা তরমুজ নিই, তো অনেক দাম বলছিল, এই জন্য আমি বললাম কি নেওয়া লাগবে না, বেতন পাও, মানে ও 10 তারিখে বেতন পায়, তো আমি বলছি বেতন পাও তারপরে একটা কিনলেই হবে। তো এই জন্য না ও আর কিনিনি। পরে আমি বলছি তোমার খেতে যখন ইচ্ছা করছে নিয়ে আসো, তো বলছে না থাক তাহলে বেতন পাই তারপরে নেব। তারপরে আজকে কি হয়েছে জানো তো, আমাদের এই কাকি না তরমুজ এনে প্রসাদ দিয়ে দিয়েছিল, তো আমাকে দেখো খেতে দিয়েছিল আর আমার বরকেও দিয়েছিল, ও তাই খেয়েছে। আর বলছিল যে আমার আজ খেতে ইচ্ছা করছিল, দেখো ঠাকুর কিভাবে মিলায় দে। আমি বলছি হ্যাঁ তাই। তারপরে ওকে একটু শরবত করে দিলাম, ফ্রিজের জল এনে। তারপরে যে আমাদের এখানে শীতলা পুজো হয়েছিল সেই প্রসাদ এনেছি, সেই প্রসাদেও দেখো তরমুজ ছিল। তো আজ কিভাবে যে হয়ে গেল মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। তো ওই তরমুজটা ওকেই দিয়েছিলাম। আর এই যে রাতে খাবো এই জন্য বিরিয়ানি নিয়ে এসেছে, কারণ দুপুরে আর সকালের জন্য রান্নাবান্না করেছিলাম, তো সেটা তো খাওয়া হয়ে গেছে দুপুরে, আর রাতে আর রান্না করিনিও, বলছে থাক আজ করা লাগবে না বিরিয়ানি আনি। তো দেখো 2 প্যাকেটের জায়গায় 3 প্যাকেট এনেছে, বলছে প্যাকেটগুলো ছোট তাহলে 3টে নিয়ে যাই। আর দুটো আমরা খেয়ে আরেকটা খেতে পাচ্ছি না, মানে আমরা তো বেশি খেতে পারি না, ও খেতে পারে না আমিও পারি না, আর বিরিয়ানি জিনিসটা বেশি খাওয়া যায় না। ও 3 প্যাকেট এনে কি বলবো 2 প্যাকেট খেয়ে আরেক প্যাকেট ওই 1 পিস মাংস ছিল ওটা খেয়ে ভাতগুলো আমাদের এখানে রাস্তার যে ধলু থাকে কুকুরটা ওকে দিয়ে দিয়েছি, কি করব বলো। তারপরে এই দেখো বিরিয়ানিটা ওকে আর কি বেড়ে দিলাম, ও খাবে। আর এই যে ক্যাম্পা নিয়ে এসেছে, ক্যাম্পাটা ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করছি না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।